হ্যালো এভরিওয়ান, দিস ইজ দীপ্তদেব ফ্রম দেলেন্স টেক অ্যান্ড গ্রাফিক। তো আমাদের আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের। ফর দ্য ফার্স্ট টাইম আমরা আনবক্সিং ভিডিও করতেছি আমাদের চ্যানেলে এবং মডেলটা একটু আপনাদেরকে দেখাই। রেডমি 9 এই মুহূর্তে বাজারে এবং অনলাইনে সবচেয়ে বেশি হাইপ তোলা একটি মোবাইল বাজেট রেঞ্জের মধ্যে, এবং আই থিঙ্ক হাইপ তোলার মতোই মোবাইলটা। তো আমি এটার আনবক্সিংয়ের কিছু জিনিস দেখাবো, এটার ভিতরে কি কি আছে এবং এগুলো সম্পর্কে একটু আপনাদেরকে জানাবো। তো আমি অ্যাকচুয়ালি ভিতরের জিনিসগুলো এখানে খুলে রাখছি আগের থেকে। তো ফার্স্টে যদি আপনাদেরকে একটু দেখাই, একটা কাগজের প্যাকিং পাবেন এখানে, যেটার মধ্যে এখানে খেয়াল করেন একটা সিম ইজেক্টর টুল আছে, যেটার মাধ্যমে আপনারা সিম ট্রেটা খুলবেন। তারপর এটার ভিতরে আপনার ম্যানুয়াল থাকবে, যেগুলো পড়ে নিতে পারেন, বাট আমি অ্যাকচুয়ালি পড়ি না কখনোই। তারপর হচ্ছে একটা টিপিইউ কেস পাবেন, যেটা আপনারা মোবাইলের প্রোটেকশনের জন্য ইউজ করতে পারেন, আবার পরে একটা ভালো দেখেও কিনে নিতে পারেন। আর একটা জিনিস হচ্ছে চার্জার 10 ওয়াটের, কিন্তু আপনার মোবাইলটা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, বাট বক্সের মধ্যে আপনারা পাবেন হচ্ছে 10 ওয়াটের চার্জার এবং একটা ইউএসবি টাইপ সি কেবল। আর ফাইনালি মোবাইল কই, আচ্ছা এই যে আমাদের মোবাইল এটার ভিতরে ছিল। তো এটার কালারটা দেখেন আপনারা, এটা হচ্ছে একটু গ্রিনিশ ব্লু টাইপের একটা শেডও আছে। তো এটাতে অ্যাকচুয়ালি আপনারা 3টা কালার পাবেন। তো আমি যদি কালারটা অ্যাকচুয়ালি বক্সের মধ্যে আপনাদেরকে শেয়ার করি, খেয়াল করবেন মাঝখানের যে কালারটা, এটাই অ্যাকচুয়ালি আমরা রিভিউ করতেছি এখানে। পাশাপাশি হচ্ছে ডান দিকে যেটা দেখতেছেন, সেটা হচ্ছে এখানে একটু ব্লুইশ টাইপ এবং নিচের দিকে হচ্ছে আপনার পার্পলের একটা শেড আছে, আর একটা পাবেন হচ্ছে কালো কালারের। তো এই 3টা কালার আপনারা বাজারে পাবেন। আর এটার ভ্যারিয়েন্ট 3টা থাকবে, একটা হচ্ছে 332, আর একটা হচ্ছে 464, আর একটা হচ্ছে 6128, বাট সবগুলো হয়তো আপনি অ্যাভেলেবেল পাবেন না মার্কেটে। 464 ভার্সনটাই হচ্ছে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল পাবেন। তো এবার যদি আমি একটু মোবাইলটা আপনাদেরকে দেখাই, মোবাইলটার ডিজাইন নিয়ে বললে এটার পেছন দিকটায় হচ্ছে আপনারা ম্যাট ফিনিশ পাবেন এবং পাশাপাশি একটা টেক্সচার ফিল পাবেন। খেয়াল করেন এখানে একটা সাউন্ড হবে, এরকম করলে টেক্সচার ফিল পাবেন। আর হচ্ছে সামনের দিকে, আচ্ছা পেছনের দিকে আপনারা হচ্ছে ক্যামেরা পাচ্ছেন এবং ফিঙ্গারপ্রিন্টটা ক্যামেরা মডিউলের ভিতরেই থাকতেছে এখানে। তাছাড়া এখানে ক্যামেরা নিয়ে যদি একটু কথা বলি, 4টা ক্যামেরা পাচ্ছেন আপনারা পেছনে। ফার্স্টেরটা হচ্ছে আপনার 13 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স প্রাইমারি ক্যামেরা যেটা, তারপর সেকেন্ডে পাচ্ছেন হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা হচ্ছে ফিল্ড অফ ভিউ হচ্ছে আপনার 118 ডিগ্রি। তারপর একটা পাবেন 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ওকে, এটা অনেক ইন্টারেস্টিং, কারণ হচ্ছে এই বাজেটে বাইরের থেকে বেশি বাজেটেও দেখা যায় ম্যাক্রো লেন্সটা 2 মেগাপিক্সেলের দিয়ে থাকে। ম্যাক্সিমাম মোবাইলে এখন যেগুলো বাজারে আছে ম্যাক্রো লেন্সটা হচ্ছে 2 মেগাপিক্সেল। তো এই ক্ষেত্রে এটা একটা ভালো কাজ করছে 5 মেগাপিক্সেলের দেওয়ার কারণে। অবশ্যই আপনারা ভালো কিছু ম্যাক্রো ছবি তুলতে পারবেন। ফাইনালি এই যে এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে আপনার একটা ডেপথ সেন্সিং ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা 2 মেগাপিক্সেলের এবং এলইডি ফ্ল্যাশ। আর মোবাইলটার সামনের দিকে এখানে দেখতে পারতেছেন আপনারা একটা হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এবং আরেকটা হচ্ছে আয়ার ব্লাস্টার সেন্সর, যেটা আপনারা রিমোট কন্ট্রোল কিছু কাজ করতে পারবেন। আর পেছনের দিকে হচ্ছে একটা 3.5mm অডিও জ্যাক, পাশাপাশি হচ্ছে প্রাইমারি মাইক্রোফোন, চার্জিং পোর্ট এবং হচ্ছে স্পিকার। ডান দিকে আপনারা পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং বাম দিকে পাচ্ছেন হচ্ছে সিম ট্রে। তো এখানে আপনারা 2টা সিমের পাশাপাশি অবশ্যই একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, যেটা অবশ্যই অনেক ভালো দিক। এবার আমি যদি একটু ডিসপ্লে নিয়ে কথা বলি, এটা ডিসপ্লেতে 6.53 ইঞ্চির একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, ফুল এইচডি ডিসপ্লে। তো এই বাজেটের মধ্যে অবভিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে, কারণ হচ্ছে এই বাজেটে ম্যাক্সিমাম মোবাইলগুলোই দেখা যায় যে 720 পিক্সেল সাপোর্টেড, বাট সেক্ষেত্রে এটা অনেক এগিয়ে থাকবে, কারণ এখানে 1080 পিক্সেলের রেজুলেশন ইউজ করা হয়েছে, যার মাধ্যমে আপনারা ফুল এইচডি ভিডিওগুলো দেখতে পারবেন। এবং মোবাইলের যে আপনার ডিসপ্লেটা, সেক্ষেত্রে লেখাগুলো বা সবকিছু আপনারা অনেক সুন্দর দেখতে পারবেন এইচডি। আর এখানে আপনার গ্লাসের প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3, এবং এটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 83%। তো যার কারণে হচ্ছে আপনার ভিউইং এক্সপিরিয়েন্সটাও মোটামুটি ভালোই পাবেন এটা থেকে। আর এটার পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, আই থিঙ্ক এই বাজেটের মধ্যে এটা পারফরমেন্সের দিক দিয়ে ওয়ান অফ দ্য বেস্ট মোবাইল, কারণ এখানে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে হচ্ছে মিডিয়াটেকের হেলিও G80, যেটা আমরা জানি এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর। আচ্ছা, তাছাড়া এখানে হচ্ছে আপনারা পাচ্ছেন MIUI 11 উইথ Android 10। তো
তো আপনারা হয়তো অতি শীঘ্রই এখানে MIUI 12 এর আপডেটটা পাবেন। এছাড়া ক্যামেরা নিয়ে তো আমি বললামই মোটামুটি। এছাড়া এখানে আপনারা ব্যাটারি পাচ্ছেন 5020 মিলি এম্পিয়ারের, যেটা খুবই ভালো দিক, কারণ হচ্ছে এখানে অ্যাটলিস্ট আপনি 1.5 দিন তো পাচ্ছেনই সাপোর্ট ব্যাটারির, আর নর্মাল ইউজার হলে 2 দিনও আপনি চালা যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি আমি যদি বলি এটার মোটামুটি একটা ডিটেলস। ড্রব্যাকগুলো বলি তাহলে বলবো যে এখানে নোটিফিকেশন লাইট নাই, এটা একটা প্রবলেম। আর কোনো প্রবলেম আছে না? অ্যাকচুয়ালি আর সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে এটার। ওকে, ফাইনালি আপনাদেরকে এটার প্রাইস নিয়ে যদি একটু বলি, এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 14,999 টাকা, এবং আনঅফিসিয়ালি হয়তো এখন 16,000 এই রেঞ্জে বিক্রি হচ্ছে, কারণ জানেন সবাই এখন যে ক্রাইসিস চলতেছে করোনা, তো আই থিঙ্ক দাম আরও কমবে। বাট আমার মনে হয় এটা অফিসিয়ালি কিনা যায়, কারণ এই দামের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অফিসিয়াল মোবাইল উইথ বেটার পারফরমেন্স। তো আই থিঙ্ক আপনাদেরকে মোটামুটি জানাইতে পারছি এটার ডিটেল সম্পর্কে। তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং কাজে আসলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের ফার্দার আপডেটগুলো পান। তো সেই পর্যন্ত গুড বাই।